বিষয়ে সালমান এফ রহমান কি বলেছেন জানতে চাইলে ডিবির সংশ্লিষ্ট সূত্র গণমাধ্যমকে বলেন, কিছুটা দায় স্বীকার করলেও পুরো দায় চাপিয়েছেন শেখ হাসিনা পরিবারের সদস্য ও মন্ত্রিসভার কতিপয় সদস্যদের বিরুদ্ধে। শেখ হাসিনা সবকিছুই জানতেন বলে রিমান্ডপ্রাপ্ত কয়েকজন আসামি জানিয়েছেন। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক নিজেকে নির্দোষ দাবি করে বলেন, সবকিছুর জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভার কয়েকজন সদস্য দায়ী। আমি তাকে মাঝে মধ্যেই আইনগত বিষয়ে বিভিন্ন ব্যাখ্যা দিতাম, কিন্তু তিনি এক কান দিয়ে শুনতেন, অন্য কান দিয়ে বের করে দিতেন। তিনি সবসময় ছিলেন নিজের সিদ্ধান্তে অটল। গ্রেপ্তারকৃত সাবেক 2 আইজিপি রিমান্ডে কি তথ্য দিয়েছেন জানতে চাইলে ডিবির সংশ্লিষ্ট সূত্র গণমাধ্যমকে বলেন, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, আমি পরিস্থিতির শিকার। আমি গুলি চালাতে চাইনি, যা করেছি সবই প্রধানমন্ত্রীর নির্দেশে করেছি। তার নির্দেশেই ছাত্র জনতার উপর গুলি চালানো হয়েছে। ঘটনার সময় যেহেতু আমি আইজিপি ছিলাম, তাই আমার দায় এড়ানোর সুযোগ নেই। এই কারণে আমি নিয়তি মেনে নিয়েছি, যা হওয়ার তাই হবে, এটা মাথায় রেখেই আমি